ভারত বাঁধ দিয়ে আমাদের নদী মেরে ফেলে, আবার যখন তখন বাঁধ ছেড়ে দিয়ে ডুবিয়ে দেয় সবকিছু। জানলে অবাক হবেন, বাংলাদেশ ভারতের 54টি অভিন্ন নদীর 30টিতেই বাঁধ দিয়েছে ভারত, যা ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে আমাদের দেশকে। এর ব্যাপক প্রভাব পড়ছে কৃষি খাতে। দেশ হচ্ছে মরুভূমি, ভেঙে যাচ্ছে দেশের অর্থনীতি। শুধুমাত্র ফারাক্কা বাঁধ নিয়ে বেশি আলোচনা হলেও ভারত বিগত বছরগুলোতে নীরবে নিভৃতে অবৈধভাবে পানি চুরি করে আমাদেরকে ফেলে দিচ্ছে অনেক বড় হুমকির মুখে। 54টি অভিন্ন নদীর বেশিরভাগ অংশেই ভারতের দেয়া বাঁধগুলোর বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। বিশিষ্ট পরিবেশ বিশেষজ্ঞ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান তার এক প্রবন্ধে উল্লেখ করেন, বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত 54টি অভিন্ন নদীর উজানে বাঁধ নির্মাণ করার পর ভারত আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত প্রধানত তিস্তা, মহানন্দা, মনু, গোড়াই, গোমতী, ব্রহ্মপুত্র ইত্যাদি নদীর পানি তুলে নিয়ে দেশকে মরুভূমিতে পরিণত করার এক হীন চক্রান্তে লিপ্ত হয়। এইসব অভিন্ন নদীর উজানের পানি যদি আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে ভারতে তুলে নেওয়া হয়, তাহলে আমাদের যে ক্ষতি হবে তা ভয়াবহ। আমাদের স্বাভাবিক জীবনধারা বদলে যাবে, সবকিছুর আমূল পরিবর্তন হবে। শস্য শ্যামলা নদীমাতৃক বাংলাদেশের যে প্রাকৃতিক গুণ তা আর থাকবে না। মানুষের মন মানসিকতা, আচার আচরণ, চেহারা সবকিছুর পরিবর্তন হয়ে যাবে। দৈনিক সংগ্রাম পত্রিকার 2018 সালে এক প্রতিবেদনে সর্দার আব্দুর রহমান লিখেছিলেন, বহুল আলোচিত ফারাক্কা ব্যারেজ ছাড়াও গঙ্গা বেসিনকে কেন্দ্র করে যে সকল প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং হচ্ছে, তার মধ্যে রয়েছে আপার গঙ্গা ক্যানেল প্রজেক্ট, মধ্য গঙ্গা ক্যানেল প্রজেক্ট, লোয়ার গঙ্গা ক্যানেল প্রজেক্ট, ইস্ট গঙ্গা ক্যানেল প্রজেক্ট, আগ্রা গঙ্গা ক্যানেল প্রজেক্ট, ইস্টার্ন যমুনা ক্যানেল প্রজেক্ট, ওয়েস্টার্ন যমুনা ক্যানেল প্রজেক্ট, বেতুয়া ক্যানেল প্রজেক্ট, ধাসান ক্যানেল প্রজেক্ট, কেন ক্যানেল প্রজেক্ট, ঘাগর ক্যানেল প্রজেক্ট, সারদা ক্যানেল প্রজেক্ট, তেহেরি ড্যাম প্রজেক্ট, লাখওয়ার ড্যাম প্রজেক্ট, তপবন বিষ্ণুগড় প্রজেক্ট, রামগঙ্গা মাল্টিপারপাস প্রজেক্ট, ধালিপুর হাইড্রো পাওয়ার প্রজেক্ট, রায়হান্দ ডিম, চিলা হাইড্রো পাওয়ার প্রজেক্ট, তানাকপুর ব্যারেজ, কিসাও ড্যাম, মানেরি ভ্যালি হাইড্রো পাওয়ার প্রজেক্ট, খাড়া হাইড্রো পাওয়ার প্রজেক্ট, খোদ্রি হাইড্রো পাওয়ার প্রজেক্ট, ছোব্রো হাইড্রো পাওয়ার প্রজেক্ট, রাজঘাট ড্যাম, হালালি ড্যাম, গান্ধী সাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম, জওহার সাগর ড্যাম, চম্বল ভ্যালি প্রজেক্ট, ওবরা ড্যাম, বনসাগর টোনস ড্যাম, পার্বতী ড্যাম, মাতাতিলা রিজার্ভার, রামসাগর ড্যাম, মাসানজোর রিজার্ভার, ধাউলি গঙ্গা পাওয়ার প্রজেক্ট, তিলাইয়া ড্যাম, কনোর ড্যাম, মাইথন ড্যাম, পাঞ্চেট ড্যাম সহ আরো অনেক প্রজেক্ট। ভারত গঙ্গা বিস্তীর্ণ এলাকায় জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এক মহাপরিকল্পনা নিয়ে হয়েছে এইসব প্রকল্প। ভারত ফারাক্কা বাঁধ ছাড়াও ফারাক্কার কাছাকাছি যে প্রকল্পগুলো নির্মাণ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ভাগীরথী নদীর উপর জঙ্গিপুরের কাছে 39 কিলোমিটার দীর্ঘ ফিডার ক্যানেল। জঙ্গিপুর ব্যারেজ নামের এই প্রকল্পের লক্ষ্যই হল ফারাক্কা পয়েন্টে 40,000 কিউসেক পানি হুগলি ও ভাগীরথী নদীতে সরিয়ে নেওয়া। এছাড়া উত্তরপ্রদেশ ও বিহারের সেচের জন্য প্রায় 400 পয়েন্ট থেকে পানি সরিয়ে নেওয়া হচ্ছে। এসব পয়েন্ট থেকে হাজার হাজার কিউসেক পানি প্রত্যাহার করা হচ্ছে। ভারত তার পরিকল্পনা মোতাবেক গঙ্গা, ব্রহ্মপুত্র দুটি অববাহিকায় পানির বহু সঞ্চয়াগার নির্মাণ করেছে। ভারত আন্তর্জাতিক নদী তিস্তার উপরেও বহু সংখ্যক জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। তিস্তার প্রবাহ বাধাগ্রস্ত হওয়া মানেই ভাটিতে বাংলাদেশের তিস্তার অপমৃত্যু এবং সেই সঙ্গে ব্রহ্মপুত্র তথা যমুনার প্রবাহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া। বরাক নদীতে কার্যত ভারতের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা পাবে। অন্যদিকে ভাটির দেশ বাংলাদেশ হবে বরাকের পানি থেকে বঞ্চিত। ফলে সুরমা, কুশিয়ারা নদী পানি শূন্য হয়ে পড়বে। তিস্তা মহানন্দ লিংক ক্যানেল থেকে একটি ফিডার ক্যানেল দিয়ে 425 কিউসেক পানি করতোয়া ব্যারেজে নিয়ে আসা হচ্ছে। বাংলাদেশে করতোয়া এখন শীর্ণ একটি নদী। শুকনো মৌসুমে করতোয়া পানি শূন্য হয়ে পড়ে। ভারত নতুন করে বাংলাদেশের জন্য বিপর্যয় সৃষ্টিকারী আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে। এই প্রকল্পের অধীনে আছে মোট 37টি নদীকে 30টি সংযোগ খালের মাধ্যমে যুক্ত করা। ভারত পদ্মা যমুনা বেসিনে যে অসংখ্য মূল সেচ ও বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ করছে তার প্রক্রিয়ায় বাংলাদেশের শত শত নদী ও খাল বিল পর্যায়ক্রমে পানি শূন্য হয়ে পড়বে। এর প্রতিক্রিয়ায় এমনকি মেঘনা ও তার শাখাগুলো ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে বাংলাদেশের মধ্যাঞ্চলের কিছু এলাকা ছাড়া বাকি বৃহত্তর রাজশাহী, খুলনা, ঢাকা ও সিলেট অঞ্চলের প্রায় 30টি জেলায় 70,000 বর্গ কিলোমিটার এলাকায় মোট জনসংখ্যার প্রায় অর্ধেক লোকই সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। লাখ লাখ হেক্টর কৃষি জমি হারাবে আবাদের যোগ্যতা। এই সকল প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের উত্তর পশ্চিম দক্ষিণাঞ্চলের পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা নদীর পুরো অববাহিকা একসময় মরুভূমিতে পরিণত হবে। দেশে এ যাবৎ ফারাক্কা, তিস্তা ও টিপাই মুখ বাঁধ নিয়ে আলোচনা হলেও সামগ্রিক প্রকল্পগুলো সম্পর্কে তেমন কোনো আলোচনাই হচ্ছে না, যার ফলে নীরবে নিভৃতে বাংলাদেশকে ধ্বংস করার এক মহাপরিকল্পনা নিয়ে আগাচ্ছে ভারত।